আগামী শনিবার 5ই এপ্রিল অন্নপূর্ণা পুজোর দিন এক মুঠো চাল গোপনে রেখে দিন এই স্থানে। আপনার জীবনে কখনো অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না। আপনার পরিবার থেকে সমস্ত রকম রোগ, জ্বালা, যন্ত্রণা এবং ঘরের সমস্ত রকম বাস্তুদোষ দূর হবে। নতুন বছরে অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে এবং পরিবারের মঙ্গল হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আপনাদের প্রত্যেককেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটিতে আলোচনা করব মা অন্নপূর্ণা পুজোর দিনের একটি বিশেষ উপায়ের সম্বন্ধে। মা দুর্গার আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত। মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী। তিনি শক্তির অপর রূপ। মা অন্নপূর্ণার এক হাতে থাকে অন্নের পাত্র আর অন্য হাতে থাকে হাতা। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয়। অন্ন শব্দের অর্থ হলো ধান আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। নানান গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ আছে। নানা কাহিনীও প্রচলিত আছে মা অন্নপূর্ণাকে নিয়ে। তার মধ্যে অন্যতম হলো কাশী উপাখ্যান। পুরাণ মতে বিবাহের পর শিব ও পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় দাম্পত্য কলহ। ভোলানাথের সঙ্গে মায়ের মতবিরোধ হয়। মা পার্বতী কৈলাস ত্যাগ করে চলে আসেন। সেই সময় দেখা যায় মহামারী ও খাদ্যকষ্ট। ভক্তরা আকুল হয়ে পড়ে। তারা দেবাদিদেবকে ডাকতে থাকে। সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন মহাদেব, কিন্তু দেবীর মায়ায় কোথাও ভিক্ষা জোটে না তার। তখন শোনা যায় কাশীতে এক নারী সকলকে অন্নদান করছেন। ভোলানাথ সেখানে উপস্থিত হলে ভোলানাথের কিন্তু মাকে একটুও চিনতে অসুবিধা হয় না। মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন। সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী এবং খাদ্যাভাব থেকে ভক্তকুলকে রক্ষা করেন তিনি। এরপর কাশীতেও মা অন্নপূর্ণার মন্দির স্থাপনা করা হয়। চৈত্র মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল। তাই থেকেই সেখানে মায়ের পুজোর প্রচলন হয়, তা আজও অন্নপূর্ণা পূজা নামে বিখ্যাত। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্নপূর্ণা পূজার দিনের একটি বিশেষ উপায়। সেটি যদি আপনারা করতে পারেন সঠিকভাবে, তাহলে সারা জীবন রাজার হালে থাকবেন। জীবনে কখনো অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাব ঘটবে না। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছুই দূর হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা অন্নপূর্ণার জয়, জয় বাবা মহাদেবের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি যে বাসন্তী দুর্গাপুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো হয়। তাই বন্ধুরা, এই বিশেষ দিনটিতে কিন্তু অষ্টমীর মতো করেই পালন করবেন। আমরা শারদীয়া দুর্গাপূজার অষ্টমী তিথিতে যে সমস্ত নিয়মগুলো পালন করি, আপনারা চেষ্টা করবেন মা অন্নপূর্ণার পূজার দিনেও সেই একই রকম নিয়মবিধি পালন করার। মা অন্নপূর্ণা হচ্ছেন অন্নদাত্রী দেবী। তাই এই বিশেষ দিনে এই উপায়টি করার সাথে সাথে কিছু নিয়মবিধি আপনারা অবশ্যই পালন করবেন। প্রথমেই বলবো, যদি আপনাদের বাড়িতে মা অন্নপূর্ণার কোনো আলেখ্য থাকে দেবাদিদেব মহাদেবের সাথে এবং মহাদেবকে অন্ন দান করছেন, এরকম কোনো একটি আলেখ্য যদি থাকে, তাহলে সেখানেই দেবী মাতার পুজো অবশ্যই করে নেবেন। যদি না থাকে, তাহলে আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তি রূপের যে রূপেরই আলেখ্য বা বিগ্রহ আছে, সেখানেই মা অন্নপূর্ণাকে স্মরণ করে সেই দিন পুজো দিয়ে দেবেন। যদি তাও না থাকে, তাহলে দেখবেন আশেপাশে অনেক সময় বাসন্তী দুর্গাপুজোর অন্নকূট উৎসব এসব হয়। তাই এই অষ্টমী তিথিতে বাসন্তী দুর্গাপুজোর সেখানে গিয়েও আপনি মা অন্নপূর্ণার কাছে অঞ্জলি দিতে পারেন, বা মা দুর্গার বিশেষ পুজো আপনারা এই অন্নপূর্ণা পুজোর দিনে দিয়ে আসতে পারেন। এ তো গেল পুজোর কথা। এবার বলবো সেই বিশেষ উপায়টির কথা। এই উপায়টি আপনাদের করতে হবে আপনাদের ঠাকুরের সিংহাসনে।
তার আগে বলে দিই বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন বিশেষ কিছু কাজ যদি সম্ভব হয় অবশ্যই করবেন। আপনারা একটি থালার মধ্যে চাল, ডাল, সবজি এবং কিছুটা নৈবেদ্য বা দক্ষিণা নিয়ে মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন এবং তারপর সেটি আপনি কোনো গরিব মানুষকে দান করতে পারেন। কোনো মন্দিরে ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন। অন্নপূর্ণা পুজোর দিন অন্ন দান করা অত্যন্ত ভালো। যদি সম্ভব হয় আপনি খিচুড়ি বানিয়ে আপনি গরিব অসহায় মানুষকেও সেদিন খাওয়াতে পারেন। আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার স্থান হলো আমাদের যেটি রান্নাঘর, সেখানে আমাদের রান্নাঘরে যে চালের পাত্র যেখান থেকে আমরা নিত্যদিন চাল নিয়ে ভাত রান্না করি, সেটি হচ্ছে মা অন্নপূর্ণার স্থান। বন্ধুরা, এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন, মা অন্নপূর্ণার সামনে সেদিন একটি পাত্রের মধ্যে চাল নিবেদন করবেন, অক্ষত আতপ চাল নিবেদন করবেন এবং তার মধ্যে দেবেন একটি 16 আনা বা 1 টাকার কয়েন, বা যদি কড়ি দিতে পারেন তাহলেও হবে। কড়ি বা 1 টাকার কয়েন যে কোনো একটি দিলেই হবে। আর দেবেন একটি হলুদের গাঁট। এই 3টি জিনিস মা অন্নপূর্ণার কাছে নিবেদন করবেন। 1 মুঠো চাল, একটি 16 আনার কয়েন বা একটি কড়ি আর একটি হলুদের গাঁট। এই 3টি জিনিস মা অন্নপূর্ণার কাছে আপনারা নিবেদন করবেন এবং তার উপর কিছু ফুল দিয়ে দেবেন। মা অন্নপূর্ণার পুজো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আপনি ফল, মিষ্টি, নৈবেদ্য যা যা আপনি সাজিয়েছিলেন সেই সব কিছু যখন আপনি সরিয়ে নেবেন, তখন আপনি মা অন্নপূর্ণার চরণের কাছ থেকে সেই চালটিও নিয়ে নেবেন এবং সেই চালটি একটি নতুন লাল শালু কাপড় নেবেন। সেই লাল শালু কাপড়ের মধ্যে চালটি নিয়ে একটি পুঁটলি মতন করে নেবেন। তবে পুঁটলি করবার আগে সেই চালের থেকে 21টি চালের দানা বের করে নেবেন এবং আপনার রান্নাঘরে যে চালের পাত্র আছে তার মধ্যে সেই 21টি চালের দানা ভালো করে মিশিয়ে নেবেন এবং বাকি যে চাল আছে এবং তার সঙ্গে যে 16 আনা বা হলুদের গাঁটটি আছে সেটি একটি লাল শালু কাপড়ে বেঁধে পুঁটলি মতন করে আপনার বাড়ির দেওয়ালের উত্তর পূর্ব কোণে অথবা উত্তর দিক বা পূর্ব দিক করে সেটি কোনো উঁচু ভালো জায়গায় রেখে দেবেন। এটি বাড়ির যে কোনো ঘরের দেওয়ালে লাগানো যেতে পারে, তবে আমি বলবো আপনার যদি ঠাকুর ঘর থাকে তাহলে সেই ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে দেওয়ালে সেটি রেখে দিন, বা ঠাকুরের সিংহাসন যদি থাকে সেই সিংহাসনেও আপনি উত্তর পূর্ব দিক করে রেখে দিতে পারেন। তাহলে আপনার বাড়িতে সর্বদাই পজিটিভিটি বজায় থাকবে, ঘরে কোনো রকম বাস্তু দোষ কখনো হবে না এবং আপনার অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো রকম অভাব হবে না। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণাও দূর হবে। আর বন্ধুরা, চালের পাত্রে যে 21টি অক্ষত আতপ চালের দানা মেশাবেন সেটি হচ্ছে মা অন্নপূর্ণার আশীর্বাদ। যখন দেখবেন আমরা নিত্যদিন ভাত রান্না করার জন্য চালের পাত্র থেকে যখন চাল বার করে নিই, তখন শেষে অল্প অল্প করে কিছু চাল 3 বার সেই চালের পাত্রে আবার দিয়ে দিই। এটা কেন করি? কারণ আমাদের চালের পাত্র যেন কখনো খালি না হয়। মা অন্নপূর্ণার আশীর্বাদে যেন আমাদের চালের পাত্র সর্বদা ভর্তি থাকে, অর্থাৎ মা অন্নপূর্ণার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সাথে থাকে এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে আমাদের সংসার যেন ভরা ভরন্ত থাকে। তাই এই 21টি চালের দানা এই চালের পাত্রে মিশিয়ে দেওয়ার অর্থ হলো মা অন্নপূর্ণার আশীর্বাদে সর্বদাই যেন আমরা ভালোভাবে থাকতে পারি এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে নিত্যদিন সেই ভাত গ্রহণ করার ফলে আমাদের শরীরে যেন কোনো রকম রোগ, জ্বালা, আপদ বিপদ যেন না আসে। তাই বন্ধুরা, এই কাজটি আপনারা এই দিন অবশ্যই করুন। দেখবেন মায়ের আশীর্বাদে আপনারা সুস্থ, সবল এবং নিরোগ থাকবেন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।